আজ বাংলার চিন্তা, কাল ভারতের চিন্তা। কথাটা একসময় সত্যি ছিল। কিন্তু আজকের বাংলা কি আর চিন্তা করছে? এই সেই রাজ্য যেখানে পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা বলা হয়, যে রাজ্যকে বলা হয় কালচারাল ক্যাপিটাল, যার মাটিতে আছে শিল্প, জ্ঞান আর সাহসের এক অনন্য দৃষ্টান্ত। বাংলা শুধু একটি রাজ্য ছিল না, এটি ছিল এক আন্দোলন, এক চেতনা, এক উন্মাদনা, যেখান থেকে ভারতের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছিল। এখানেই ছিল নেতাজির গর্জন, যা শুনে ব্রিটিশরাও কেঁপে উঠত। এখান থেকেই উঠে এসেছিলেন সেই সব মহান নাম যারা ভারতবর্ষকে নতুন রূপ দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কলম, স্বামী বিবেকানন্দের বাণী, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞান, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র, আর ভারতের গর্ব অমর্ত্য সেন। এই তো সেই বাংলা যে ভারতকে উপহার দিয়েছিল প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়, প্রথম বন্দর, প্রথম মেট্রো, প্রথম ব্যাংক, প্রথম সুপ্রিম কোর্ট, এমনকি ভারতের প্রথম আইআইটিও। একসময় এমন ছিল যখন ভারতের প্রতিটি প্রথম বাংলার থেকেই আসত। কিন্তু আজ সেই পশ্চিমবঙ্গ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে রয়েছে ২৭তম স্থানে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য আর মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধরা হয়। ভারতের যে প্রায় ৪ লাখ ভিখারি আছে, তাদের মধ্যে ৮০,০০০-এর বেশি আসে শুধু পশ্চিমবঙ্গ থেকে। বাল্যবিবাহের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। দুর্নীতি, দাঙ্গা, ধর্ষণ, শিল্পহীনতা, কর্মসংস্থানের অভাব, অবৈধ অনুপ্রবেশ আর উত্তরবঙ্গের সঙ্গে বৈষম্য, এসব দিকেও বাংলা এগিয়ে আছে। ভারতের একমাত্র রাজ্য যেখানে আছে পাহাড়ও আর সমুদ্র, উর্বর ভূমিও, এবং পর্যটনের এক বিশাল ভাণ্ডারও। কিন্তু সেই পশ্চিমবঙ্গ যে একসময় ভারতের ভবিষ্যৎ লিখত, আজ নিজেই নিজের বর্তমানকে ভুলে বসে আছে। এটা কি কেবল সময়ের খেলা, নাকি কেউ ইচ্ছে করে বাংলাকে ধ্বংস করেছে? সত্য জানতে চাইলে নিচে দেওয়া লিঙ্কে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন।